কৃষকরা মরে শেষ। কৃষকরা মরে শেষ মানে আমি শেষ হয়ে গেছি, কৃষকরা শেষ হয়ে গেছে, আমি তো কয় শেষ। বিঘা চাষ করো তুমি? সো গাইস, আজকে আমরা চলে এসেছি কৃষকের মাঠে। আর কৃষকের মাঠে যে কৃষকরা হাড় ভাঙা পরিশ্রম করে তারই গল্প শুনবো আমার সেজ আব্বুর থেকে। আমার সেজ আব্বু এই যে মাঠে এসেছে, এখন তো ধান লাগানোর সময়, সেজন্য চারা দিতে হবে। তো সে বললো আমার চাষা চলে এসেছে, এখন তার থেকে কিছু কথা শুনবো। তো আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সেজ আব্বা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আল্লাহ খুব ভালো রাখিছে। এই যে এত হাড় ভাঙা পরিশ্রম করে কৃষকরা, আসলে ধানে কি কতটা লাভ হয়? ধান এবারে বাম্পার ফলন গেছে, কিচ্ছু হয়নি, ধানে সব লস। আর ধানের দামও তো তুলনামূলক কম। আসলে এইভাবে আমার একবার ছিল 1500-1600 পর্যন্ত হয়েছিল, এবারে ধানের দাম 800-900 টাকা। তাহলে তো কৃষকরা মরে শেষ। কৃষকরা মরে শেষ মানে আমি শেষ হয়ে গেছি, কৃষকরা শেষ হয়ে গেছে, আমি তো কয় শেষ। বিঘা চাষ করো তুমি? 5.5 বিঘা জমি ধান ছিল, তারপরে তো তোমার সবই লস। সব লস। আসলে কৃষকরা যদি না বাঁচে তাহলে পরে আমাদের একটা কৃষি নির্ভরশীল দেশ, তাহলে সেই দেশের মানুষ আসলে কিভাবে বাঁচতে পারে? তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আসলে কৃষকরা এইভাবে চলতে থাকলে আমার মনে হয়। আর এবার যে ধান হয়েছে, ধানে তো পুরাটা লস, মানে কৃষকরা তো সম্পূর্ণ লসের ইয়েতে আছে, আর ধানের দামও কম। আসলে এইভাবে চলতে থাকলে কিন্তু কৃষকরা বাঁচবে বলে আমার মনে হয় না। তো আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন।